আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বলি যদি অনেক টাকা থাকতো, বড় গাড়ি বাড়ি থাকতো তাহলে জীবন কত ভালো হতো। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন এক ব্যক্তির গল্প বলবো যার ছিল পৃথিবীর সেরা ধন সম্পদ, কিন্তু তার অন্তরের গর্ব আর অহংকার তাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছিল যে সে মাটির নিচে ডুবে গিয়েছিল। তার নাম কারুন। কারণ ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলের একজন। অনেক ব্যাখ্যায় বলা হয় তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের আত্মীয়। আল্লাহ কারুনকে অসাধারণ ধন সম্পদ দিয়েছিলেন। কুরআনে আল্লাহ বলেন, আমি তাকে এমন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করতেও একদল শক্তিশালী লোক ক্লান্ত হয়ে যেত। শুধু ভাবুন, চাবিগুলোর ওজনই যদি এত হয় তাহলে তার ভাণ্ডারে কত সম্পদ ছিল। কিন্তু এত ধন পেয়েও সে বিনয়ী হয়নি, বরং সে গর্ব করতে লাগলো। সে বলতো, এই সব ধন আমি আমার নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে অর্জন করেছি। সে বুঝতেই পারল না যা সে পেয়েছে তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সমাজের সৎ লোকেরা তাকে বারবার উপদেশ দিত, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাত কামাও, দুনিয়ার অহংকার করো না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। কিন্তু কারুন কাউকে পাত্তা দিত না, সে শুধু দুনিয়ার গর্বে মতো ছিল। একদিন কারুন তার বিলাসবহুল পোশাক পরে লোকদের সামনে নিজেকে প্রদর্শন করলো। সাধারণ মানুষ বলল, আহা, যদি আমরাও কারুনের মতো ধনী হতে পারতাম। তখন জ্ঞানীরা বলল, আল্লাহ যার জন্য চায় তাকেই দেন, ধন নয় তাকওয়াই আসল। এবং ঠিক তখনই আল্লাহর শাস্তি নেমে আসে। কুরআনে বলা হয়, অতঃপর আমি তাকেও তার ঘরবাড়ি সহ ভূগর্ভে ধসিয়ে দিলাম। তারপর এমন কেউ ছিল না যারা তাকে সাহায্য করতে পারত। তার প্রাসাদ, ধন সম্পদ সবকিছু মাটির নিচে চলে গেল। যাদের চোখে কারণ ছিল আইডল, তারাই তখন বলল, আল্লাহর রহমত ছাড়া কেউ নিরাপদ নয়। কারণের গল্প আমাদের শিখিয়ে দেয়, ধন সম্পদ দুনিয়ায় থাকতে পারে, কিন্তু যদি তা অহংকারে পরিণত হয় তাহলে তা মানুষকে ধ্বংস করে। আল্লাহ যা দিয়েছেন তাতে কৃতজ্ঞ থাকি, গরিবদের সাহায্য করি এবং আখিরাতের জন্য কিছু রেখে দিই।